হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক। দেখো কি সফট ধরনের কেকটা। এই কেকটা কিভাবে বানাতে হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল রেসিপি। তো চলো স্টার্ট করে দিই। তো প্রথমেই আমি একটা এরকম প্যান নিয়ে নিয়েছি, দেখে নাও। এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। আর অয়েলটা ভালো করে লাগিয়ে নিয়ে অল্প পরিমাণ মতো এর মধ্যে আমি ময়দা দিয়ে ভালো করে এটাকে কোটিং করে নেব, যাতে এটাতে আমি ব্যাটার দিলে পরে যাতে বের করতে কেকটাকে অসুবিধা না হয়, ইজিলি বেরিয়ে যায় তাই জন্য। তো প্যানটা আমার রেডি হয়ে গেছে, দেখে নাও। এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এই মিক্সিং বোলে আমি ডিম ফাটিয়ে নেব। 4টে ডিম আমি এখানে ইউজ করব কেকটা বানানোর জন্য। তো 4টে ডিমকে প্রথমে আমি ফাটিয়ে নিয়ে নেব। এরপর ডিমগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ মতো চিনি ইউজ করব। এখানে 1/4 কাপ মতো চিনি আছে। তো চিনিটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এখানে তোমরা পাউডার সুগারও ইউজ করতে পারো, বাট আমি এমনি সুগার দিয়েই এটা বানাচ্ছি সিম্পল ওয়েতে, কারণ অনেকের কাছেই পাউডার সুগারটা থাকে না। তো সবাই ঘরেরও জিনিস দিয়ে কিভাবে কেক বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এই সুগার দিয়ে করে দিচ্ছি, ঘরেরও সুগার দিয়ে। আর এটা করার সময় আমাকে ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে, খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। অনেকক্ষণ ব্লেন্ড করার পরে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। দেখে নাও, ক্রিমটা ভালো করে ব্লেন্ড করার পরে পুরো এরকম দেখতে লাগবে, পুরো ক্রিমের মতো হয়ে যাবে এটা ব্লেন্ড করার পরে। ঠিক এরকমভাবেই বানাতে হবে। এটা যত ভালো ব্লেন্ড হবে তত স্পঞ্জি কেকটা হবে। তো এর মধ্যে এরপর আমি 1 কাপ মতো ময়দা ভালো করে চেলে দিয়ে দেব। এরপর ময়দাটাকেও ভালো করে আবারও ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি পুরো 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দেবো, আর হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এই ব্যাটারটা আমি প্যানের মধ্যে ঢেলে দেব। ঢেলে ভালো করে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে বা
এয়ার না থাকে, তাই জন্য ভালোভাবে ট্যাপ করে নেব। এরপর আমি মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রি কনভেকশন মোডে প্রিহিট করে রেখেছি। এরপর আমি এর মধ্যে এই কেকটাকে দিয়ে দেবো। কেকটাকে আমি দিয়ে দেবো 23 মিনিটসের জন্য আমি কেকটাকে দিয়ে দেবো। দেখে নাও। মিনিটস পরে আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। তো স্টপ করে দিয়ে আমি মাইক্রোওভেনটা খুলে দেখে নাও, পুরো কেকটা পুরো ফুলে উঠেছে। তো এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এরপর প্যান থেকে বের করে নেব। ঠান্ডা করে নিয়ে প্যান থেকে বের করে নিলেই আমাদের স্পঞ্জ কেক রেডি। দেখো পুরো স্পঞ্জি একদম নরম কেকটা তৈরি হয়েছে। তো তোমাদের আমার রেসিপি কেমন লাগলো, কেকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাও। তো সকলে ভালো থেকো। বাই ফ্রেন্ডস।